আপনার এই কোটা বিরোধী আন্দোলনের বিষয়ে, যেটা ওই বিচারপতি দিলুরুজ্জামান সাহেবের ওখান থেকে আসছিল, কি কি ক্ষয়ক্ষতি হয়েছে। অ্যাকচুয়ালি চিঠিটা আমাদেরকে না জানিয়ে, কাউকে না জানিয়ে, বিনা অনুমতিতে এবং অনুমোদনবিহীনভাবে এই আমাদের সিনিয়র সহকারী সচিব এটা ইস্যুটা স্যাবোটেজের উদ্দেশ্যে খান শাহানুর রহমান কালকে চিঠিটা জারি করে দেয়, অন্যান্য সংস্থাকে দিয়ে দেয়, যেটা মন্ত্রণালয়ের জন্য খুবই স্পর্শকাতর এবং আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তো আমার নলেজে যখন আসলো, আমাদের এক সাংবাদিক ভাই আমাকে দিয়েছে বেসিক্যালি, তো আমাদের অ্যাডভাইজার মহোদয় রাত্রে বললো, আমি সাথে সাথেই চিঠিটা ক্যান্সেল করার ব্যবস্থা করে দিই উইদিন 2 আওয়ার্স আই থিঙ্ক সো। সন্ধ্যা দুটি হয়ে গেছিলো, বাট আজকে এসে দেখলাম তাকে ইন্টারোগেট করে যে সে এটা করতে পারে না, সে কাউকে না জিজ্ঞেস করেছে এবং সরকারি যে বিধিবিধান আছে এবং আমাদের সচিবালয় ইনস্ট্রাকশন আছে বা আমাদের শৃঙ্খলা আপিল বিধি আছে, আমাদের আচরণ বিধিমালা আছে, কোর্টটাই কাভার করে না তার জন্য। সে কাউকে না জানিয়ে, আমি মনে করি স্যাবোটেজের জন্য সে এটা করেছে। তো আমি মাননীয় অ্যাডভাইজারের সাথে কথা বলে তাকে আজকে সাময়িক বরখাস্ত করেছি, তার বিরুদ্ধে আইও দিয়ে দেবো 2-1 দিনের মধ্যেই, আইও মানে ইনকোয়ারি অফিসার দিয়ে দেবো এবং একটা শোকজ করবো তাকে যে কেন সে এটা করেছে। আর শৃঙ্খলা আপিল বিধি অনুযায়ী সরাসরি সাসপেন্ড করার বিধান আছে, মানে সাময়িক বরখাস্ত যেটা, সে বিধি অনুযায়ী খোরপোশ বা যেটা পাওয়ার সে পাবে। আমি মনে করি যে সরকারকে মানে এই স্পর্শকাতর অবস্থায় এটা সাবোটেজ করার জন্য আমাদের মিনিস্ট্রি থেকে সেই কাজটা করছে। আপনাকে ধন্যবাদ।